বাবা মা হিসেবে সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা, সেটা আমাদের প্রত্যেকটা বাবা মার, আমি বলবো এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে, যে আমার সন্তানটা যেখানে আছে সেখানে সেফ আছে কিনা, এবং আমার সন্তানের কোনো বিপদ আপদ হতে পারে কিনা। আর হায়াত বা মৃত্যু সেটা পুরোটাই কিন্তু আল্লাহর হাতে, আমরা কেউ বলতে পারবো না কার কখন কোথায় মৃত্যু হতে পারে। আর প্রত্যেকটা মানুষের কিন্তু কেউই জানে না যে অ্যাক্সিডেন্ট কিভাবে ঘটবে, সেটা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু সেই দুর্ঘটনাগুলো যদি আমাদের নিজেদের ভুলে হয়ে থাকে বা আমাদের নিজেদের অসতর্কতায় হয়ে থাকে, সেটার জন্য আসলে দায়ভার কে নেবে? এবং সেটাকে কোনো অ্যাক্সিডেন্টও বলা চলবে না, সেটা হচ্ছে আমাদের দায়িত্বহীনতার কারণেই ঘটে থাকে। একটার পর একটা দেশে দুর্ঘটনাগুলো দেখছি, এবং সেটা আমার মনে হচ্ছে পুরোটাই আসলে যার যার জায়গা থেকে এবং যার যার দায়িত্বহীনতার কারণেই কিন্তু এটা ঘটছে। আর রিসেন্টলি একটা নিউজ দেখলাম যে একটা মা ম্যানহোলের মধ্যে পড়ে সে মারা গিয়েছে। ছোট ছোট দুইটা বাচ্চা কিভাবে মানে মাকে ছাড়া তাদের জীবন কাটাবে, তাদের বাবাও নেই। আসলে এগুলো দেখলে অনেক বেশি খারাপ লাগে। আর দেশের প্রতি আমার অনেক বেশি টান, অনেক বেশি মায়া। আমি চাইলে মানে আমার সবসময় ইচ্ছা করে যে আমি দেশে গিয়ে থাকি, কিন্তু এইসব কথা চিন্তা করলে বা এইসব যেই জায়গাটা, যেই দেশটার প্রত্যেকটা জায়গায় মৃত্যুফাত, সেখানে গিয়ে আমি কিভাবে আমার সন্তানদের নিয়ে নিশ্চিন্তে থাকবো। আমি যখনই অসুস্থ হই বা যখনই আমি একা একা কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, তখন মনে হয় যে দেশে যাই, দেশে গিয়ে একটু আরাম করি, বাচ্চাগুলো নিয়ে দেশে থাকি। কিন্তু আমি তখন আবার চিন্তা করি যে কি নিশ্চয়তা আছে আমার সন্তানদের ওই দেশে, কি নিরাপত্তা আছে? আসলেই তো কোনো নিরাপত্তা নাই। এই দেশে একা একা থাকছি, একা একা কষ্ট করছি, কিন্তু তারপরও একটা নিরাপত্তা আছে যে না, ওরা আলহামদুলিল্লাহ ভালো আছে ওদের। আমি যখন দেশে যাই, আমি যখন রাস্তায় বের হই, আমার মন মানে সবসময় আমার মনটা ছোট হয়ে থাকে। মনে হয় না যে আমি আবার ঠিকঠাক মতো বাসায় ফিরতে পারবো। কখনো কখনো দেখা যায় এই যে বিল্ডিং ধসে পড়ছে, কখনো কখনো রাস্তা থেকে যাত্রী যাচ্ছে, তার উপরে ব্রিজ ধসে পড়ছে, কেউ ম্যানহোলে পড়ে মারা যাচ্ছে, কেউ কাউকে মেরে ফেলছে। মানে সবসময় একটা আতঙ্কের মধ্যে আমাদের দেশের মানুষজন সবসময় দিন কাটায়, যেটা আসলেই খুবই খারাপ লাগার ব্যাপার। আর আমি চাই না যে আমার সন্তানরা এরকম একটা অনিশ্চয়তার মধ্যে তাদের জীবনটা কাটাক, যেই কারণে বিদেশের জীবনটা আসলে বেছে নিয়েছি এবং একা একা এত কষ্ট করছি। সত্যি বলতে মাঝে মাঝে অনেক হাঁপিয়ে উঠি। শরীরটা যখন খারাপ থাকে মনে হয় যে কেউ যদি থাকতো, কারো কাছে যদি থাকতাম, বাংলাদেশে হয়তো সবাই মিলে একটু টেক কেয়ার করতো, শরীরটাও ভালো থাকতো, মনটাও ভালো থাকতো। কিন্তু এরকম অনিশ্চিত জীবনের মধ্যে কিভাবে আসলে যেয়ে থাকবো সেই চিন্তা করে আর যেতে পারি না। আর ইদানিং তো দেখি সবাই বাইরের দেশগুলোতে ঝুঁকে পড়ছে, বাংলাদেশের এরকম অনিশ্চিত জীবনযাপন সবাই নিতে পারছে না, এবং সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। আমাদের বাংলাদেশের আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে যারা যে স্থানে আছে, সবার জায়গা থেকে আসলে চেষ্টা করা উচিত দেশটাকে কিভাবে সুন্দর করা যায়, দেশের মানুষের যে নিরাপত্তা সেটা কিভাবে নিশ্চিত করা যায়। সেটা শুধু প্রশাসন করবে সেটা না, সবাই সবার জায়গা থেকে আসলে এই চেষ্টাটা করা উচিত। যাই হোক, এই হচ্ছে ওদেরকে নিয়ে গিয়েছিল একটা জায়গায়, সেটার ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে।